রেকর্ডিং। যাক, উইথ অল দিস লোড অফ ইঞ্জুরিজ অপ্রেসড অ্যান্ড লং রিভলভিং ইন ইজ কেয়ারফুল ব্রেস্ট দ্য ইভেন্ট অফ থিংস, মানে রাজা দেখতেছে এগুলো। হ্যাঁ, একটু মিউট রাখো, কারো মনে হয় আনমিউট করা আছে। দ্য লোড অফ ইঞ্জুরিজ অপ্রেসড, তিনি এই এত ইঞ্জুরি, এই ইঞ্জুরি বলতে কি আসলে শারীরিক ক্ষতকে বোঝাচ্ছে নাকি মেন্টাল সাইকোলজিক্যাল ক্ষতকে বোঝানো হচ্ছে যে তারই সন্তান কীভাবে তার বিরুদ্ধে যাচ্ছে, তাই না? অ্যান্ড লং রিভলভিং ইন ইস ব্রেস্ট কেয়ারফুল ব্রেস্ট দ্য ইভেন্ট, হ্যাঁ, যেগুলো ঘটতেছে সেগুলো তার মনে মনে তিনি রিভলভ করাচ্ছেন, ভাবতেছেন। অ্যাট লাস্ট ইজ পেশেন্ট টায়ার্ড, শেষ পর্যন্ত তার ধৈর্য হারা হয়ে গেল, হ্যাঁ, তার পেশেন্সও টায়ার্ড হয়ে গেল। দাস ফ্রম হিজ রয়্যাল থ্রোন বাই হেভেন ইন্সপায়ার্ড দ্য গড লাইক ডেভিড স্পোক। এবার এখন এতদিন ধৈর্য ধরেছিল, এখন স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ধৈর্য হারা হয়ে পড়লো। তোমার মনে নেটওয়ার্কের সমস্যা? অ্যান অফুল ফেয়ার হিজ ট্রেইন দেয়ার মেকার ইন দেয়ার মাস্টার্স হেয়ার। এই ট্রেন মানে কি? তার দলের লোকেরা। অফুল ফেয়ার হিজ ট্রেইন দেয়ার মেকার ইন দেয়ার মাস্টার্স স্যার হেয়ার। হ্যাঁ বলো। স্যার এখানে ডেভিডকে স্যার গড লাইক কেন বললো স্যার? মানে ও কি গডের শক্তির প্রতিনিধি দিক থেকে জন্য না, 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 নাকি? ওইটা না, ওই গড না, ওই গড, ওই গডের দিক থেকে না, ওটা দেবতাদের মধ্যে শক্তিশালী এবং ভালো। যেমন হচ্ছে দেবতা অর্থে জি দিয়ে ছোটদের বলা হয়েছে না, এই জন্য। যেমন হচ্ছে জিউস, তাই না? এরকম গড, কারণ তারা কিন্তু স্যার দেশের বইয়ে কল্যাণে না কাজ স্যার, করছে। এখানে স্যার, স্যার আপনার এই পিডিএফ এ গড জিটা ছোট হাতের, কিন্তু বইয়ে তো দেখতেছি স্যার গডটা হচ্ছে বড় হাতের লিখছে। এটা তো ছোট হাতের হওয়ার কথা। হ্যাঁ, ছোট হাতের হওয়ার কথা, শক্তি। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা দিকে হতে হতে পারে পারে যে না, স্যার, হতে পারে। জনগণের কল্যাণে কাজ করছে, সেই অর্থে হতে পারে। এটা জি স্যার। আচ্ছা। দাস লং, এবার তিনি কথা বলছেন আর কি, এটা হচ্ছে কি এখন কিং ডেভিডের কথা শুরু এখান থেকে। কি বলেন দেখি। দাস লং হ্যাভ আই বাই নেটিভ মার্সি সোয়েড মাই রংস ডিসেম্বলড মাই রেভেন্স ডিলেইড। বলছে এইভাবে আমি আমার নেটিভ পিপলদেরকে মার্সি দেখিয়েছি, তাই তো। আমার তারা আমার বিরুদ্ধে যে রং করেছে সেগুলোকে আমি অতটুকু মানে ডিসেম্বল করে রেখেছি, আমি অতটুকু মনে করি নাই কিছু। মাই রিভেন্স ডিলেইড, আমি রিভেন্স নিতে ডিলে করেছি, মানে আমি রিভেন্স নিতে চাই নাই। আমি জানি তারা আমার জন্য কি করেছে, তারপরও আমি তাদের মার্সি দেখিয়েছি। সো উইলিং টু ফরগিভ দ্য অফেন্ডিং এজ, আমি তাদেরকে এই এজে এসেও তাদের অফেন্ডগুলোকে আমি ফরগিভ করে দেওয়ার মতো উইলিং ছিলাম। সো মাচ দ্য ফাদার ডিড দ্য কিং অ্যাসিওজ, যেভাবে একজন ফাদার, তাই তো, তার সন্তানদেরকে ক্ষমা করে দেয়, আমি রাজা হিসাবে ঠিক তেমনই করছি। বাট নাও, কিন্তু এখন, সো ফার মাই ক্লিমেন্সি দ্য স্লাইট, তারা এতক্ষণ ধরে আমার এই মানে ভালোবাসাটাকে দুর্বলতা মনে করেছে। হ্যাঁ, দ্য অফেন্ডার্স কোশ্চেন মাই ফর গিভিং রাইট, এবং তারা আমার এই অধিকারকে তারা কোশ্চেন করছে। হ্যাঁ, এই অফেন্ডারেরা। দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি দে কন্টেন্ডেড, বাট ইট ইজ টু রুল ফর দ্যাটস মোনার্স এন্ড। দ্যাট ওয়ান ওয়াজ মেড ফর ম্যানি, মানে অনেকের মধ্য থেকে একজনকে তো বানানো হয়েছে, তাই না, রাজা। অ্যান্ড দে কন্টেন্ডেড, তারা একসময় মেনে নিয়েছে, কিন্তু এখন তোমাদের ভাবা উচিত, ইটস টু রুল ফর দ্যাটস মোনার্কস এন্ড, মোনার্কের কাজই হলো শাসন করা। কিন্তু তোমাদেরকে আমি ভালোবাসা দেখিয়েছি, তাই তোমরা আমাকে, আমার শাসনকে মেনে নিতে পারছো না। হ্যাঁ, সুতরাং দে কল মাই টেন্ডারনেস অফ ব্লাড মাই ফেয়ার, আমি তাদের প্রতি যে দুর্বলতা দেখিয়েছি, যে ভালোবাসা দেখিয়েছি, তারা সেটাকে আমার ভয় বলে মনে করছে, যে আমি তাদের ভয় পাচ্ছি। দো ম্যানলি টেম্পার্স ক্যান দ্য লংগেস্ট বেয়ার, yet since they will divert my native course, it's time to show I am not good by force. হ্যাঁ, অতএব তারা দেখুক যে আমি কিন্তু অত ভালো না। ইটস টাইম টু শো, তাদের এখন দেখানোর টাইম এসেছে। হ্যাঁ, সিন্স দে উইল ডাইভার্ট মাই নেটিভ কোর্স, যেহেতু তারা আমার নেটিভ জনগণকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, তারা ডাইভার্ট করে ফেলেছে, আমার দেশের অবস্থাকে চেঞ্জ করে ফেলছে, অতএব তাদের এখন দেখানো উচিত যে আমি কিন্তু অত ভালো না। Those heap affront that haughty subjects bring are burdens for a camel not a king. কেউ যদি মনে করে যে তারা যা খুশি করবে করে গাধার মতো করে, ক্যামেলের মতো করে আমার উপর চাপিয়ে দিবে, তাহলে তারা ভুল মনে করতেছে। কারণ আমি রাজা, আমি ক্যামেল না, যে তোমরা যা খুশি তাই আমার উপর চাপিয়ে দিবে, সেটা হবে না। তো তোমরা হর্টিলি, তোমরা যা খুশি আমার উপর এনে ওই
উটের মতো করে, উটের গায়ে যেমন চাপানো হয় তোমরা চাপিয়ে দিবে, হিপ করবে, আর আমি মেনে নিব, এটা মনে করো না আমি রাজা। হ্যাঁ, কোনো কিং কারো চাপিয়ে দেওয়া জিনিস নিয়ে চলে না। কিংস আর দ্য পাবলিক পিলার্স অফ দ্য স্টেট। কিং হচ্ছে রাজা, রাজ্যের জন্য, দেশের জন্য পিলার। বর্ন টু সাস্টেইন অ্যান্ড প্রুভ দ্য নেশনস ওয়েট। তারা দাঁড়িয়ে থেকে জাতির ভার নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, তাতে তাদের তৈরি হয়েছে। অতএব ইফ মাই ইয়ং স্যামসন উইল প্রিটেন্ড দ্য কল টু শেক দ্য কলাম, লেট হিম শেয়ার দ্য ফল। স্যামসনের কথা মনে আছে? এর আগে বলেছিলাম শক্তি, স্যামসন, স্যামসন অ্যাগনিস্টস। এ ছিল এমন শক্তিশালী একজন মানুষ, তাই তো, ইসরায়েলিদের মধ্যে, যার ক্ষমতা ছিল তার চুলে। এই গল্পটা করেছিলাম কখনো? হ্যাঁ স্যার বলছিলেন স্যার, যে পুরো ওই কি যে করেছিল, ওনাকে একটা, হ্যাঁ, একটা মেয়ের দ্বারা স্যার পরে, হ্যাঁ, ফিলিস্তিনির ভাইয়ার দ্বারা জি সে স্যার, প্রতারিত হয়ে তার চুল কেটে নেওয়া হয়। কিন্তু সে শেষবারের মতো গডের কাছে প্রার্থনা করেছিল যে আমাকে আরেকবারের মতো ক্ষমতা দেওয়া হোক, আমি এই পুরো জাতিকে ধ্বংস করে ফেলবো। দেখো, এর একটা সিনেমাও আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে পুরো পিলার ধরে ভেঙে ফেলবে, এই যে দেখো, এই পিলার একদম এগুলো, আর ছাদের নিচে যারা ছিল, এই যে এই সিনেমাটা আছে, এটা হচ্ছে নায়ক, দেখবা ভালো লাগবে। সে কি করেছিল, মানে সিংহকে পর্যন্ত একদম ছিঁড়ে ফেলেছিল আর কি, এরকম আর কি অবস্থা। এই চুলে ছিল তার শক্তি। হ্যাঁ, এই যে পিলার পুরো ভেঙে ফেলে, অনেক সিনেমা আছে এটা নিয়ে। স্যামসন অ্যাগনিস্ট বলে একটা ইয়ে আছে, তাকে যখন বন্দি করে রাখা হয় সেটা নিয়ে একটা কাহিনী আছে। তোমরা এটা দেখবা, হ্যাঁ, দেখলে এবারে অনেক রেফারেন্স আছে এটা নিয়ে কিন্তু। স্যার ইউটিউবে সার্চ করলে পাবো? হ্যাঁ হ্যাঁ, এই যে দ্য স্টোরি অফ স্যামসন, এই যে এইটা, এই নায়ক। এই সিনেমাগুলো অবসর সময় এমনি দেখবা, সময় নষ্ট না করে। ফেসবুকে ওই টিকটক ভিডিও, যার কোনো উদ্দেশ্য নেই, ইয়া নেই, ঠিক আছে, একবার ধরলাম ফেসবুক, 10 মিনিট চলে গেল, কি দেখলাম, ওই সকল শুধু রিলস আর রিলস, আর যত কি দেখি শুধু বিনোদনই হয়, কিন্তু শিক্ষা হয় না। হ্যাঁ, এরকম দেখবা। তা সেটা রাজা সেই কথাটাই স্যার বলছে। এই মুভিগুলোর একটা লিস্ট দিলে স্যার ভালো হয়। মাঝে মাঝে দেখেছি তো, লিস্ট তোর মাথায় নেই, মাঝে অবসর মাঝে সময় পড়তে দেখবো। পড়তে মনে পড়ে। হ্যাঁ, এই জন্য তোমরা একটু ইংলিশ সিনেমা দিয়ে সার্চ দিবা, বিভিন্ন বিবলিক্যাল রেফারেন্স দিয়ে সার্চ দিবা, মজেজের, হ্যাঁ, মজেজের দেখবা, বা জি স্যার। বিবলিক্যাল স্টোরিগুলো, হ্যাঁ, যেগুলো দেখো আমাদের সাহিত্যের সাথে রিলেটেড, কিন্তু এগুলো দিয়ে কাজে লাগবে। তারপর ট্রয় নগরীর সিনেমাগুলো আছে, সেগুলো দিয়ে দেখবা, দেখলেই কিছু না কিছু পুরনো সিনেমা হলো। তারপরে অনেক নাটক আছে, যেগুলো নাটকের সিনেমা আছে, হ্যাঁ, সেগুলো দেখে নিবা। আচ্ছা, তাই বলছে ইফ মাই ইয়াং স্যামসন উইল প্রিটেন্ড আ কল টু শেক দ্য কলাম, এই যে সেই কলাম, হ্যাঁ, যে পুরো পিলার ভেঙে দেওয়া, লেট হিম শেয়ার দ্য ফল, যে সে এবার আসুক, এসে পুরো ধ্বংস করে দিক, মানে সে বলতেছে, মানে সেই রেফারেন্সটা নিয়ে আসতেছে। বাট ও দ্যাট ইয়েট হি উড রিপেন্ট অ্যান্ড লিভ, তারপরেও জাতিকে দেখে সেও নিজেও রিপেন্ট করবে, যে এইরকম হতে পারে জাতি একটা। হাউ ইজি ইট ইজ ফর প্যারেন্টস টু ফরগিভ। পিতামাতারা আসলে সন্তানদের খুব তাড়াতাড়ি ফরগিভ করে দেয়। আমাকেও হয়তো বা করতে হবে, বাট উইথ হাউ ফিউ টিয়ার্স দ্য পার্ডন মাইট বি অন ফ্রম নেচার। কিন্তু এত অল্প কান্নাতেই কি প্রকৃতির কাছ থেকে পার্ডন পাওয়া যায়? প্লিডিং ফর আ ডার্লিং সান, যখন একজন ডার্লিং সান তোমাকে প্লিড করবে, অনুনয় বিনয় করবে ক্ষমা করে দেওয়ার জন্য, তখন তো ক্ষমা করে দিতেই হবে। পোর পিটিড ইউথ বাই মাই প্যাটার্নাল কেয়ার রেইজড আপ টু অল দ্য হাইটস হিজ ফ্রেম কুড বেয়ার। হচ্ছে এই যে ইউথ, ইউথ বলতে কাকে বোঝাচ্ছে? পোর পিটিড ইউথ, আবসালামকে বোঝাচ্ছে। বাই মাই প্যাটার্নাল কেয়ার, আমি তাকে পিতার মতো কেয়ার করেছি। আজ সে উঠেছে কোথায়? তার সে বহন করতে না পায়, মানে সে কি বলছে, যে সেই পর্যন্ত হাইটে তাকে আমি উঠিয়েছি। হ্যাঁ, তাকে রেইজ টু অল দ্য হাইটস হিজ ফ্রেম কুড বেয়ার, তাকে আমি সেই পর্যন্ত উঠিয়েছি যে পর্যন্ত তার ফ্রেম বেয়ার করতে পারে, মানে সেই পর্যন্ত ক্ষমতা আমি তাকে দিয়েছি, যে পর্যন্ত ক্ষমতা সে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাড গড অর্ডেন্ড হিজ ফেট ফর এম্পায়ার মোর্ন, আর যদি গড চাইতো যে সে এই এম্পায়ার শাসন করার জন্য জন্মাবে, তাহলে তো সে হি উড হ্যাভ গিভেন হিজ সোল অ্যানাদার টার্ন, তাহলে তাকে তো অন্যরকম করে টার্ন করতো, তাকে অন্যরকম করে বানাতো। তাকে তো সেইভাবে পৃথিবীতে পাঠানো হয়নি। গড তো তাকে এই রাজ্য শাসনের জন্য অর্ডেন করেনি।
হ্যাঁ, গার্ড উইথ আ প্যাট্রিয়টস নেম হুজ মডার্ন সেন্স ইজ ওয়ান দ্যাট উড বাই ল সাপ্লেন্ট হিজ প্রিন্স। তাহলে সে মনে করতেছে, দেখো, গার্ড উইথ আ প্যাট্রিয়টস নেম, সে এখন দেশপ্রেমিক সাজছে, নিজেকে এখন দেশপ্রেমিক নামে চালাচ্ছে। আর যার মডার্ন সেন্স হলো কি, যে দ্যাট উড বাই ল সাপ্লেন্ট হিজ প্রিন্স, যে সে কি করবে, সে যেন এই রাজ্য শাসনের সাপ্লেন্ট করবে, মানে কি, সে নিজে এখন রাজা হবে, সে প্রিন্স হয়ে সে এখন সিংহাসনে বসবে। এইটা হচ্ছে তার এখন বর্তমানের সেন্স, মডার্ন সেন্স। দ্য পিপলস ব্রেভ, দ্য পলিটিশিয়ানস টুল, নেভার ওয়াজ প্যাট্রিয়ট ইয়েট বাট ওয়াজ আ ফুল। কোনো ব্যক্তি যদি জনগণের শক্তিকে ব্যবহার করে এবং পলিটিশিয়ানকে টুল হিসাবে ব্যবহার করে, সে কখনো ক্ষমতাবান হলেও সে প্যাট্রিয়ট হতে পারে না, সে হবে ফুল। তাই বুঝে দেখো, দ্য পিপলস ব্রেভ, দ্য পলিটিশিয়ানস টুল, নেভার ওয়াজ আ প্যাট্রিয়ট ইয়েট বাট ওয়াজ আ ফুল। তার মানে শুধু যারা জনগণের সাহসে, উত্তেজনায়, রাজনৈতিক উত্তেজনায় এসে কাজ করে, ক্ষমতা দেখাতে চায়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। আমাদের দেশে কি প্যাট্রিয়টের সংখ্যা কেমন? অনেক বেশি না? সবাই তো দেশপ্রেমিক নাকি? হ্যাঁ স্যার, সবাই আমরা এখন দেশপ্রেমিক। জি স্যার। তাই সেরকম, তাই বলছে যে জনগণের উত্তেজনায় উত্তেজিত হয়ে রাজনৈতিক পলিটিশিয়ানদের টুল হয়ে তুই কাজ করলে কখনো প্যাট্রিয়ট হতে পারবা না। Whence come it that religion and the laws should more be Absalom's than David's cause? হ্যাঁ, যদি তাই হতো, whence it comes it, যদি তাই হতো, religion and the laws should be more Absalom's, তাহলে আইন ধর্ম সব আবসালামকে চাইতো, ডেভিডকে চাইতো না। তাহলে জনগণ চাচ্ছে কিন্তু আইন তো চাচ্ছে না, ধর্ম তো চাচ্ছে না। কারণ ধর্ম যদি সত্যিই চাইতো তাহলে আবসালামকে আমার লেজিটিমেট সান হিসাবে জন্ম দিত। তার মানে ধর্মও চায়নি, আইনও চাচ্ছে না তাকে রাজা বানাতে, কিন্তু সে জনগণের ইনস্টিগেটে এসে পলিটিশিয়ানদের, আরও যারা দুর্নীতিবাজ আছে তাদের উত্তেজনায় সে রাজা হতে চাচ্ছে। হিজ ওল্ড ইনস্ট্রাক্টর এভার হি লস্ট হিজ প্লেস ওয়াজ নেভার টট endured with so much grace. Good heavens, how faction can a patriot paint? My reveal ever proves my people's saint. হ্যাঁ, যে কিভাবে গডের কাছে বলতেছে, হাই গড, কিভাবে এই রকম চাপাবাজি দল, ফ্যাকশন, হ্যাঁ, এনিমিক্যাল যে দলগুলো, সেগুলো কিভাবে প্যাট্রিয়ট সাজতে পারে? হ্যাঁ, কিভাবে আমার রিবেলেরা নিজেদেরকে জনগণের কাছে সেন্ট মনে করাতে পারে? এটা কি হয়? উড দে ইম্পোজ অ্যান এয়ার আপন দ্য থ্রোন, তাদের কি সে ক্ষমতা আছে যে তারা আমারই একজন এয়ারকে বা তাদের এয়ারকে এসে থ্রোনে বসাবে? লেট স্যান্ড হেনট্রিন্স, দেখো, হেনট্রিন্স বি টট টু গিভ দেয়ার ওন, অ্যান্ড আ কিংস অ্যাট লিস্ট আ পার্ট অফ গভর্নমেন্ট, অ্যান্ড মাইন অ্যাজ রিকুইজিট অ্যাজ দেয়ার কনসেন্ট। তাহলে মনে করতে হবে একজন কিং হচ্ছে গভর্নমেন্টের একটা পার্ট, এবং আমার, তাই তো, অ্যাজ রিকুইজিট অ্যাজ দেয়ার কনসেন্ট। তাহলে তাদের কনসেন্টও যেমন প্রয়োজন, ঠিক একইভাবে আমিও তো এখানে, আমারও তো কনসেন্ট প্রয়োজন আছে যে আমি কাকে রাজা বানাবো পরবর্তীতে। উইদাউট মাই লিভ আ ফিউচার কিং টু চুজ, আমার অনুমতি ছাড়া, হ্যাঁ, ভবিষ্যৎ রাজা চুজ করতে হবে। ইনফার্স আর রাইট দ্য প্রেজেন্ট টু ডিপোজ, এবং এই বর্তমান রাজাকে ডিপোজ করে তাদের ইচ্ছায়, আমার অনুমতি ছাড়া তারা একজন রাজাকে সিংহাসনে বসাবে। ট্রু, দে পিটিশন মি টু অ্যাপ্রুভ দেয়ার চয়েস, হ্যাঁ, তারা আমাকে জোর করতেছে যাতে তাদের চয়েসকে আমি অ্যাপ্রুভ করি। হ্যাঁ, তাই কি হয়? এটা কিভাবে সম্ভব? দেয়ার একটা রেফারেন্স আছে এই জায়গায়, এই রেফারেন্সটা আবার দেখো। বাট ইস্যুজ হ্যান্ড সুট ইল উইথ জ্যাকবস ভয়েস, দেখো, এক লাইনে বিশাল রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্সটা হচ্ছে এরকম, ইসাহাক, আচ্ছা আমি একটু দেখো এরকম ইমেজ আছে কিনা। এই যে ইসাহাক, বুঝতে পারছো? ইসাহাক হচ্ছে, মনে করো, বাবা, বিবলিক্যাল একটা স্টোরি।
তো তিনি অন্ধ হয়ে গেছেন, এবং জাকব এবং ইসাও হচ্ছে তার দুই ছেলে, ঠিক আছে। তো জাকব হচ্ছে খুব ভালো, খুব সৎ এবং বাবার প্রিয়, আর ইসাও হচ্ছে মায়ের প্রিয়, বুঝতে পারছো, মা। এখন ইসহাক মারা যাবে, মানে একদম মৃতপ্রায় অবস্থা। তখন সে হয়তো তার ওয়াইফকে বলেছে যে আমার ছেলেদেরকে আমার কাছে পাঠাবা, আমি তাদেরকে একটু আশীর্বাদ করে দিব, বুঝতে পারছো, আমি একটু আশীর্বাদ করে দিব। তো আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে জ্যাকবের শরীরে অনেক লোম ছিল, বুঝতে পারছো, গায়ে অনেক লোম ছিল, আর ঈশাওর শরীরে ছিল না। তাহলে বাবা চিনবে কেমন করে যে কাকে আশীর্বাদ করতে হবে, বলো। এখন ইসাহাক আশীর্বাদ করার সময় নিশ্চয়ই গায়ে স্পর্শ করে দেখবে যে আসলে এটা জাকব নাকি ইসাহ। তখন এই তার ওয়াইফ, জাকবের ওয়াইফ, মানে ইসাহাক জাকবের মা, তখন করলে কি, আচ্ছা ইসাহাকের প্রিয় হচ্ছে জাকব, তাই তো, আর মায়ের প্রিয় কোন ছেলেটা, দেখো এই হ্যাঁ ইসাউ, তাই তো। এখন ইসাউকে তার মা শিখিয়ে দিয়েছে যে তুমি যাও গিয়ে একটা ভেড়া হত্যা করো, করে ভেড়ার চামড়াটা তোমার গায়ে পড়ে যাবা, যখন তোমার বাবা তোমাদেরকে ডাকবে আশীর্বাদ করার জন্য, তখন তুমি ভেড়ার লোমটা গায়ে দিয়ে তুমি যাবা, ঠিক আছে তো, যাতে তোমার বাবা বুঝতে না পারে যে আসলে তুমি ইসাহাক, সরি তুমি জ্যাকব না ইসা, তোমাকে যেন জ্যাকব বলে মনে করে, ঠিক আছে। এই যে দেখো, এই যে ভেড়ার লোম পড়ে গেছে, দেখতে পাচ্ছ, এই যে ছবিতে আছে। তো তখন কি হলো, যখন সে গেছে, তাহলে যেখানে সে টাচ করাচ্ছে, মানে হাত দিচ্ছে, তখন করতেছে ইসাহু তার ওই লোমশ শরীরের অংশটুকু বাবার কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গাতে তো সম্ভব না, যখন মানে ইসাহাকের সন্দেহ হচ্ছে যে আমি যে ফিলটা করছি এটা তো ওইরকম না, তখন তো সন্তানকে কথা বলতে বলছে। তাহলে শরীরের লোম যাই হোক, গলার ভয়েস তো আর নকল করা যাবে না, যাবে বলো। তখন যদি মোবাইল ফোন বা ইন্টারনেট থাকতো তাহলে কিছু একটা করা যেত, কিন্তু ভয়েস তো আর নকল করা যাবে না। তাই সেটাই এখানে বোঝানো হয়েছে। হ্যাঁ দেখো, এই যে দেখো, যখন কথা বলছে তখন সে বুঝতে পারছে যে না, এ জাকব না, এ ইসাহু। তখন মানে তাকে ব্যাপক পরিমাণে ইয়া করে দেয়, হ্যাঁ, অভিশাপ দিয়ে দেয় যে তুমি এরকম করেছো, তুই আমার সাথে প্রতারণা করেছো। তো ঠিক এই একটা উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে। দেখো বলছে কি, অ্যান্ড বাট ইসাহুস হ্যান্ড শুট ইল উইথ জ্যাকবস ভয়েস। তাহলে জ্যাকবের বলতেছে হ্যান্ড না হয় শ্যুট করলো, নাকি হ্যান্ড না হয় শ্যুট করলো লোম দিয়ে, কিন্তু জাকবের ভয়েস তো আর শ্যুট করবে না, করবে ইল উইথ জ্যাকবস ভয়েস, জ্যাকবের ভয়েস, তাহলে সে আশীর্বাদ পাচ্ছেন। তো ওইরকম আর কি বিষয়টা, যে অনেকভাবে লোককে প্রতারণা করা যায়, কিন্তু অরিজিনালি সব কিছু দিয়ে তো আর অ্যাপ্রুভ করানো যায় না। মাই পায়াস সাবজেক্টস ফর মাই সেফটি প্রে, আমার যারা পায়াস সাবজেক্ট তারা নিশ্চয়ই আমার সেফটির জন্য ঠিকই প্রার্থনা করছে। উইস টু সিকিউর দে টেক মাই পাওয়ার অ্যাওয়ে, অতএব এটাকে সিকিউর করার জন্য তারা অবশ্যই আমার পাওয়ারকে কাজে লাগাবে। ফ্রম প্লটস অ্যান্ড প্রিজনস হেভেন্স প্রিজার্ভ মাই ইয়ার্স, এতদিন পর্যন্ত ষড়যন্ত্র থেকে, প্রতারণা থেকে স্বর্গ আমাকে বাঁচিয়েছে। বাট সেভ মি মোস্ট ফ্রম মাই পিটিশনার্স, কিন্তু আরও বাঁচিয়েছে যারা আমার কাছের লোক ছিল। আনস্যাটিয়েট অ্যাজ দ্য ব্যারেন ওম অর গ্রেভ, যারা সবসময় কবরের মতো বা ব্যারেন ওমের মতো, তারা আনস্যাটিয়েট ছিল, তারা সন্তুষ্টি না, হ্যাঁ, তারা সন্তুষ্ট না, এত কিছু তাদের দিয়েছি তাও তারা সন্তুষ্ট না, তারা আরও চাই। অতএব এই যারা আনস্যাটিয়েট, আনফুলফিল্ড, আনস্যাটিসফাইড, এদেরকে গডও মনে হয়, গড ক্যান নট গ্র্যান্ড সো মাচ অ্যাজ দে ক্যান ক্রেভ, তারা যতটা চায় গডও তাদেরকে খুশি করতে পারবে না। হোয়াট দেন ইজ লেফট, তাহলে আর কি বলার আছে, বাট উইথ আ জেলাস আই টু গার্ড দ্য স্মল রিমেন্স অফ রয়্যালটি, অতএব এখন আর কিছুই তো নাই, একমাত্র গার্ড করা ছাড়া, এই রয়্যালটিকে যতটুকু আছে ততটুকু গার্ড করা ছাড়া আর কিছুই নাই। আর এই গার্ড করতে গেলে আমাকে যা করার দরকার তাই করতে হবে। দ্য ল শ্যাল স্টিল ডিরেক্ট মাই পিসফুল সোয়ে, হ্যাঁ, আইন আমি পিসফুলভাবেই চালাবো। অ্যান্ড দ্য সেম ল টিচ রিভিলস টু অবে, এবং যারা রিভিল, যেখানে আইন শান্তিপূর্ণ সেখানে শান্তিপূর্ণভাবে চলবে,
আর যেখানে রিভিলদেরকে অবে করার মতো আসবে সেখানে আমি টিচ করে দেবো, তাদেরকে শিখিয়ে দিব যে আইন কীভাবে মানতে হয়। ভোট শ্যাল নো মোর ইস্টাবলিশ পাওয়ার কন্ট্রোল। ভোট দিয়ে আর কাজ হবে না, জনগণের সামর্থ্য দিয়ে কখনো ইস্টাবলিশ পাওয়ারকে কন্ট্রোল করা যায় না। সাচ ভোটস অ্যাজ মেক আ পার্ট এক্সিড দ্য হোল। হ্যাঁ, গণতন্ত্রকে ধর্মও কিন্তু অনেক সময় সাপোর্ট করে না, কারণ গণতন্ত্র মানে কি, কারা ক্ষমতাবান? নির্বোধ, অবুদ্ধি, নির্বোধ মানুষের সংখ্যাই বেশি নাকি? হ্যাঁ বলো। হ্যাঁ, তারা কি একজন ভালো নেতাকে কি বাছাই করতে পারে? বলো, পারবে না তো। না স্যার, টাকার যারা বিনিময়ে যারা দিয়ে টাকা দিয়েছে। দিয়ে দুই চার প্যাকেট বিড়ি দিয়ে ভোট বিক্রি হয়ে যেতে পারে, তারা কিভাবে একজন ভালো নেতাকে ইয়া করবে, বাছাই করবে? এরকম আর কি বিষয়। তাই বলছে সাজ ভোটস অ্যাজ মেক আ পার্ট এক্সিড দ্য হোল। এসব ভোট দিয়ে চলবে না। নো গ্রাউন্ডলেস ক্ল্যামার শ্যাল মাই ফ্রেন্ড রিমুভ। এই শুধু গ্রাউন্ডলেস চিৎকার দিয়ে, হইচই দিয়ে কখনো আমার ফ্রেন্ডদেরকে রিমুভ করা যাবে না। নর ক্রাউডস হ্যাভ পাওয়ার টু পানিশ এর দে প্রুভ। আর কারো অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কোনো ক্রাউডের ক্ষমতা নেই তাদেরকে শাস্তি দেওয়া। ফর গডস অ্যান্ড গড লাইক কিংস দেয়ার কেয়ার এক্সপ্রেস, still to defend their servant in distress. Oh, that my power to saving were confined. Why am I forced, like heaven against my mind, to take examples of another kind? বলছে কি, আমি এতদিন ধরে আমার পাওয়ারটাকে তো কনফাইন করে রেখেছিলাম, কিন্তু কেন আমাকে ফোর্স করা হচ্ছে এগেইনস্ট মাই মাইন্ড টু মেক এক্সাম্পলস অফ অ্যানাদার কাইন্ড? যে এক্সাম্পল দেখাতে হবে, শাসন করতে হবে, তাহলে এরা আমাকে ফোর্স করছে কেন? মাস্ট আই অ্যাট লেন্থ দ্য শোর্ড অফ জাস্টিস ড্র। শেষ পর্যন্ত কি আমাকে ন্যায় বিচারের জন্য মানে তরবারি ব্যবহার করতে হবে? অর কার্স ইফেক্টস অফ নেসেসারি ল। তাই বলছে হাউ ইল মাই ফেয়ার দে বাই মাই মার্সিস ক্যান। হ্যাঁ, আমার মার্সিকে তারা কিভাবে আমার ফেয়ার বলে মনে করলো? হ্যাঁ, বিয়ার দ্য ফিউরি অফ আ পেশেন্ট ম্যান। ধৈর্যশীল মানুষ কত রাগী হতে পারে সেটা তোমাদের সতর্ক হওয়া উচিত। বিয়ার দ্য ফিউরি অফ আ পেশেন্ট ম্যান। হ্যাঁ, যে ধৈর্যশীল মানুষও কিন্তু রেগে আগুন হয়ে যেতে পারে। ল দে রিকোয়ার, লেট ল দেন শো হার ফেস। হ্যাঁ, তাহলে তারা যেহেতু আইনই চাচ্ছে, তারা মনে করতেছে আমি বেআইনিভাবে শাসনে আছি, তাহলে তারা যখন আইন চাচ্ছেই তখন তারা দেখে নিক আইনের ফেস কেমন। হ্যাঁ, লেট ল দেন শো হার ফেস, যে আইন তার ফেস এখন তাদের সামনে দেখাক যে আইন কি জিনিস। এতদিন আইন প্রয়োগ করি নাই তো সবাই যা খুশি তাই করেছে। হ্যাঁ, এখন দেখুক আইন কাকে বলে। যখন তারা আইনই চাচ্ছে যে আইনানুগভাবে তারা আবসালামকে সিংহাসনে বসাবে আমাকে বাদ দিয়ে, তাহলে এবার আইন দেখুক আইন কাকে বলে। দে কুড নট বি কন্টেন্ট টু লুক অন গ্রেস, কারণ তারা গ্রেস দেখে, আশীর্বাদ ভালোবাসা দেখে তো সন্তুষ্ট হতে পারলো না। আর হাইন্ডার পার্টস, এবার তারা পিছনের পার্ট দেখুক। এতক্ষণ সামনের পার্ট দেখছে যেটা ছিল গ্রেস, কিন্তু এখন পিছনের পার্ট দেখবে। বাট উইথ আ ডেয়ারিং আই টু টেম দ্য টেরর অফ আর ফ্রন্ট অ্যান্ড ডাই। যার ফ্রন্ট টেরর দেখিয়ে তারা এক একজন সব হুঁশ হারা হয়ে পড়বে, হ্যাঁ, মারা যাবে। এইরকমভাবে আমি দেখাবো যে আইন কাকে বলে। বাই দেয়ার ওন আর্টস ইটস রিগোরাসলি ডিক্রেড, দোজ ডায়ার আর্টিফিশিয়ার্স অফ ডেথ শ্যাল ব্রিড। অতএব যারা এতদিন ধরে রিগোরাসলি রাইটাসলি কি হচ্ছে, বাই দেয়ার ওন আর্টস ইজ রাইটাসলি ডিক্রেড, অতএব তাদের নিজের কথাতেই আমরা আজকে ঘোষণা করতেছি দোজ ডায়ার আর্টিফিশিয়ার্স অফ ডেথ শ্যাল ব্লিড। যারা এই ডেথের আর্টিফিশিয়ার্স, যারা ডেথ বা ধ্বংস সৃষ্টি করতে চাচ্ছে, তারা যে ব্লিড করবে এটা দেখবে এবার। এগেইনস্ট দেমসেলফ দেয়ার উইটনেস উইল সোয়ার। হ্যাঁ, তাদের উইটনেস একসময় তাদের বিরুদ্ধেই সোয়ার করবে। টিল ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার। হ্যাঁ, যেমন করে ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার, মানে কি এখানে আরেকটা রেফারেন্স। যেমন করে ভাইপার যে সাপ, দেখতে পাচ্ছ ভাইপারের কি ডিম পারে না বাচ্চা হয়? বলো তো। স্যার বাচ্চা হয়। বাচ্চা হয় এবং করে কি, ওই বাচ্চা দিতে দিতে ওই মাটা মারা যায়, বুঝতে পারছো? তখন ওই ভাইপারের বাচ্চারাই তখন ওই মায়ের বডি তারা খেয়ে ফেলে তাদের নারিশমেন্ট হিসাবে, প্রথম খাবার হিসাবে। তাই বলতেছে টিল ভাইপার লাইক দেয়ার মাদার প্লট দে টিয়ার অ্যান্ড সাক ফর নিউট্রিমেন্ট দ্যাট ব্লাডি গোর হুইচ ওয়াজ দেয়ার প্রিন্সিপাল অফ লাইফ বিফোর। মানে কি, যেই তাদের লাইফ দিল
তাকেই তারা সাক করে ফেলতেছে তাদের খাবার হিসাবে। কিন্তু এটা তো ভাইপারের ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হবে না। হ্যাঁ, দেখো এটা আর একটা রেফারেন্স আছে, এটা আমি বলছি না। Nor doubt the event, for factious crowd engaged in their first onset all their brutal rage. Then let them take an unresisted course, retire and traverse, and deliver their force. হ্যাঁ, হয় তারা রিটায়ার্ড অ্যান্ড ট্রাভার্স হোক, তার মানে কি তারা এসব বাদ দিক, তাদের ফোর্স বাদ দিক, তা না হলে বাট হোয়েন দে স্ট্যান্ড অল ব্রেথলেস আর্স দ্য ফাইট, আর যদি তারা কথা না শোনে, তারা যদি এগুলোকে ট্রাভার্স না করে, রিভার্স না করে, তাহলে তাদেরকে দাঁড়াতে দাও ব্রেথলেস অবস্থায়, আর্স দ্য ফাইট, যুদ্ধ করো, অ্যান্ড রেইজ আপন দেম উইথ রিডাবলড মাইট, ডাবল ক্ষমতা দিয়ে তাদেরকে দমিয়ে দাও। ফর লফুল পাওয়ার ইজ স্টিল সুপিরিয়র ফাউন্ড, কারণ লফুল পাওয়ার সবসময়ই সুপিরিয়র। হোয়েন লং ড্রিভেন ব্যাক অ্যাট লেন্থ ইট স্ট্যান্ডস দ্য গ্রাউন্ড, কারণ এই আইনকে পিছনে ফেরাতে ফেরাতে, পিছনে ঠেলতে ঠেলতে এমন পর্যায়ে যায় না, আইন অবশেষে স্ট্রংলি কিন্তু দাঁড়িয়ে যায়। তখন আইনকে ভাঙার মতো ক্ষমতা কিন্তু কারো থাকে না, কারণ লফুল পাওয়ার ইজ অলওয়েজ সুপিরিয়র। কি কথা বুঝতে পারছো? আবার শেষ হয়ে গেল। এই হলো ডেভিডের কথা। কি উত্তেজিত নাকি, খুবই রেগে গেছে, এবং আবসালোমের প্রতি কেমন একদম স্ট্রং, যেভাবেই হোক প্রতিবাদ করতে হবে। হি সেইড দ্য অলমাইটি নোডিং গেভ কনসেন্ট, বলতে তিনি বললেন এবং অলমাইটি অবশ্যই তার কথায় কনসেন্ট দিবে। অ্যান্ড পিলস অফ থান্ডার শুক দ্য ফার্মামেন্ট, হেন্সফোর্থ দ্য সিরিজ অফ নিউ টাইম বিগেন। তারপরে যাই হোক, পিলস অফ থান্ডার শুক, মানে যুদ্ধ হয়ে গেল আর কি, আর কথাগুলো নিয়ে আসলো না। হেন্সফোর্থ, তারপর থেকে আর নিউ সিরিজ অফ নিউ টাইম বিগেন, নতুন শাসন শুরু হলো। দ্য মাইটি ইয়ার্স ইন লং প্রেসিজন রান, তারপরে এই মাইটি ইয়ার্স অনেক দিন ধরে চললো। ওয়ান্স মোর দ্য গড লাইক ডেভিড ওয়াজ রেস্টোর্ড অ্যান্ড উইলিং নেশনস নিউ দেয়ার লফুল লর্ড। এবং শেষ পর্যন্ত যারা পক্ষের, যারা মানে পক্ষের জনগণ, তারা জানলো তাদের লফুল লর্ড আসলে কে। তো এই হচ্ছে আমাদের মেইনলি কবিতাটি। তাহলে এখানে এটা একটা পলিটিক্যাল, তাই না, পলিটিক্যাল অ্যালিগরি, যেখানে আমরা দেখলাম যে চার্লস দ্য সেকেন্ডকে হিরো হিসাবে দেখানো হয়েছে ইন দ্য গাইজ অফ কিং ডেভিড, অ্যান্ড হাউ হি ইজ দ্য লফুল কিং অফ দ্য ইংল্যান্ড, সেটা এখানে কিং ডেভিডের মাধ্যমে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদিও অনেক রেফারেন্স থাকার কারণে অনেক কিছু বাদ দিয়ে পড়লাম, তবে মূল কাহিনীটা তো ধরতে পারছো নাকি কিছুটা হলেও? মূল ব্যাপারটা ধরতে পারলে হবে, এটুকুই যথেষ্ট। আমি চেষ্টা করলাম, যেহেতু সময় তাও বেশি লেগে গেল, কারণ এত বড় একটা কবিতা, এত ড্রামা পড়তে এত টাইম লাগবে না, বুঝতে পারছো, যেটা কবিতাটা পড়তে, কারণ এখানে অনেক ইয়া আছে। তো এখন তোমাদের কাজ হলো একটু দয়া করে আবার যদি সম্ভব হয় তোমাদের বইয়ের যে প্যারাফ্রেজগুলো আছে বা সামারি আছে, ক্রিটিক্যাল সামারি আছে না, ক্রিটিক্যাল সামারি, এই যে 43 পেজে সম্ভবত তোমাদের বইয়ের ছোট করে দেওয়া আছে, পুরো কবিতাটা কনজেস্টেড দেওয়া আছে, তোমরা একটু এইটুকু একটু পড়ে নিবা, এটা একটু পড়ে নিবা। স্যার নেক্সটে কি ড্রামা পড়াবেন? হ্যাঁ, ওই যে নেক্সটে যে ড্রামাটা বলার কথা আছে তোমাদের পড়ে নেওয়ার কথা ছিল, যে তোমরা একটু পড়বা এটা, এই যে ডাচেস অফ মালফি। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু এখান থেকে পড়া বলি, তোমরা একটু দুই জায়গায় একটু রিভাইজ করো। তাহলে যে 43 থেকে 46 পেজ তোমাদের বইয়ের পেজ মিলছে তো নাকি? আর ক্রিটিক্যাল সামারি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ থট মিলছে এটা? যদি কেউ পারো পুরো প্যারাফ্রেজটা একটু পড়াচ্ছে রিভাইজ, আচ্ছা দরকার নেই সময় ইয়া করার। এখন তোমরা পড়বা হচ্ছে read the summary from, এটা ডক্টর সেনের বই নাকি? পেজ নম্বর হচ্ছে 43 to 46 পেজ। এটা একটু পড়বা। আর একটা দিই, সেটা হলো দেখো তো 151 পেজ, 151 পেজ।
satire, So political satire in Absalom and Achitophel. হ্যাঁ পলিটিক্যাল স্যাটায়ার এইটা 151 থেকে কত দূর হবে 161 151 থেকে 161 হ্যাঁ এই দুটো জায়গায় একটু রিভাইজ করে ফেলবা মানে রিডিং দিয়ে ফেলবা তোমরা ঠিক আছে জি স্যার আচ্ছা তো আমাদের এখানে বাকি যে ইয়াটুকু আছে আমরা একটু দেখি এই জায়গাটা সামারিটা একটু দেখি যে আমরা যা পড়লাম সেটুকু একটু ছোট করে নিয়ে আসি আচ্ছা তাহলে এখন ঠিক গল্পটা যেভাবে আছে সেভাবে আমরা একটু দেখি বলছে ইন হলি টাইমস বিফোর রিলিজিয়ন মেট আচ্ছা এটুকু তোমাদের আমি পড়তে দিই হ্যাঁ এটা কি শীটটা কি তোমাদের কাছে আছে গুগল ক্লাসরুমে দেওয়া জি স্যার হুম স্যার স্ক্রিনে রাখেন আমরা পড়ে নেই তাহলে স্ক্রিনে আমি রাখতেছি তোমরা পড়ো আমি আর পড়বো না কারণ তোমরা একটু পড়ো আমি স্ক্রিনেই আচ্ছা তো আশা করি সবাই বুঝেছো মোটামুটি একটা কনফার্মেশনে গেছো যে এই ঘটনাটা এরকম তারপরে যেগুলো দিলাম বাসায় আবার একটু পড়ে নিবা আশা করি শেষ হয়ে যাবে এরপর আমরা একটা ড্রামাতে যাব সেটা হচ্ছে ডাচেস অফ মালফি হ্যাঁ আগামীকাল যে পড়াগুলো দিয়েছি এগুলো যদি কোনো সমস্যা না থাকে আগামী ক্লাসে তারপর থেকে আমরা এইটা শুরু করব ঠিক আছে ওকে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ স্যার ঠিক আছে Good night. Thank you, sir.